আচ্ছা, এই বছর কি আপনাদের সবার আমের আচার বানানো শেষ? আই থিঙ্ক শেষ। কারণ দুপুর হলেই চারপাশ থেকে যে পরিমাণ আমের আচার বানানোর গন্ধ আমি পাই, মনে হয় সবাই কম বেশি আচার বানিয়ে ফেলেছে। আমিই বানাইনি একমাত্র। যাকগে সে কথা, কোনো ব্যাপার না। আজকে আমি বানাবো। আমি লাস্ট আমের আচার বানিয়েছিলাম 2021 সালে। 5 কেজি আমের আচার একাই সব কিছু রেডি রেডি করে বানিয়েছিলাম। এত কষ্ট হয়েছিল আমগুলো আসলে আচার বানাতে, না আমগুলো কাটতে এত কষ্ট হয়েছিল যে আমি তখন ভেবেছি, মানে টানে ধরছিলাম যে আর জীবনও আমের আচার বানাবো না। কিন্তু আমাদের পরিবারের সবাই আমের আচার খেতে এত বেশি পছন্দ করে, স্পেশালি ডালের সঙ্গে। মানে আমার হাজব্যান্ডের সবচেয়ে বেশি পছন্দ। যদি এবার না বানাই আমার মনে হয় অনেক বড় অপরাধ হয়ে যাবে। তাই ভাবলাম যে যতই কষ্ট হোক বানিয়ে ফেলি। এই তো যে ভাবা সেই কাজ। গতকালকে আমি 2.5 কেজি আম কিনে এনেছি, এনে সুন্দর করে ধুয়ে প্রসেস করে রেখেছি। 100 টাকা দিয়ে নিয়েছে এই 2.5 কেজি আম। এই তো আমগুলো বেশ পরিপক্ক, আটিগুলো ভালো শক্ত হয়ে গেছে। এই তো আম রেডি। সঙ্গে হচ্ছে এখানে 50 গ্রাম সরিষা বাটা আছে। সঙ্গে আমি কাঁচামরিচ এবং লবণ দিয়ে আধভাঙ্গা করে ব্লেন্ড করে নিয়েছি। এই তো 5 ফোড়ন শুকনো খোলায় টেলে আধভাঙ্গা করে ব্লেন্ড করে নিয়েছি। শুকনো মরিচও তাই, আধভাঙ্গা ব্লেন্ড টেলে শুকনো খোলায়। যে আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, রসুনের কোয়া, শুকনো মরিচ। এই তো ব্যাস। আর একটা উপকরণ যেটা ছাড়া আচার বানানোর কথা কল্পনাই করা যায় না, সরিষার তেল। আর একটা জিনিস, সেটা হচ্ছে আচারকে বাঁচিয়ে রাখার, দীর্ঘদিন বাঁচিয়ে রাখার মূল উপকরণ ভিনেগার, যেটা ছাড়া আচার একদমই ভালো থাকবে না। আমার একটু ঠান্ডা লেগেছে, এই জন্য ভয়েসটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। তো সব রেডি, আমি জাস্ট বানাবো আর খাবো। আসলে এই ব্যস্ত জীবনে আপনার কোনো কিছু একটা মন চাইবে খাইতে, আর আপনি সেটা ভাববেন কেউ করে দিবে তারপর আপনি খাবেন, এটা ভাবাটা আমার কাছে মনে হয় বোকামি ছাড়া আর কিছুই না। মন চাইবে নিজে কষ্ট করে হলেও সব কিছু রেডি টেডি করে বানাবেন আর খাবেন পরিবারের সবাইকে নিয়ে। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, তাই না? যাকে আপনারা যারা আচার বানিয়েছেন বা বানাবেন, আপনাদের মাথায় যদি কোনো বেস্ট রেসিপি থাকে আমার সাথে শেয়ার করবেন। আমি আরও কিছু আচার বানাবো, আপনাদেরটাও ট্রাই করতে পারি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আচার বানানোর পর কেমন লুক হলো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ হাফেজ।